আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং সেই অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তীকালীন জামিন হয়েছে। সেই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে রয়েছে সরাসরি আমাদের সঙ্গে ডেস্ক থেকে আমার সহকর্মী গৌরবের সঙ্গে কথা বলবো। গৌরব, যে ছবি উঠে আসছে বলা যেতে পারে আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছিলেন এবং সেই গ্রেপ্তারির পরে অন্তর্বর্তীকালীন জামিন, কি জানা যাচ্ছে? একেবারে অঞ্জন, দেখো, আবগারি কেলেঙ্কারি মামলা অর্থাৎ দিল্লির আবগারি দুর্নীতি কেলেঙ্কারি মামলায় কিন্তু অ্যারেস্ট হয়েছিলেন ইডির হাতে অরবিন্দ কেজরিওয়াল। দীর্ঘ প্রায় কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদের পর অরবিন্দ কেজরিওয়ালের বাড়ি থেকে কিন্তু অরবিন্দ কেজরিওয়ালকে অর্থাৎ আমি আসবো গৌরব তোমার কাছে, কিন্তু এই মুহূর্তে অরবিন্দ কেজরিওয়ালের আইনজীবী কি বলছে একবার শোনাবো। And it pronounced a very short oral order. We have not yet seen the written order, which will be uploaded in the course of the day as we understand. And in that oral order, the court indicated that they are granting interim release / bail to Mr. Arvind Kejriwal, and that order of interim release will be operable up till 2nd of June, that is during the election process, and there is no restriction on his campaigning as to what he can say, what he cannot say while he is out in these 20-22 days. Any further aspect, we'll have to see the order and then only comment. So when do you think he'll be released? We are anticipating that the order should be getting uploaded quickly. We'll obviously move for release today itself. We'll try for the release today itself, and we hope that it should happen today itself. Thank you. झूठा पुलिंदा बनाकर भारतीय जनता पार्टी के दबाव में इस तरीके का केस खड़ा करके, जिस केस का कोई आधार नहीं है, अब तक कोई सबूत नहीं है, कोई कड़ी नहीं जोड़ पाए हैं। माननीय सर्वोच्च न्यायालय ने पिछले 2 हियरिंग से पहले 5 सवाल पूछे थे इंटरिम बेल को लेकर, उस पर एक पर भी वो सर्टिफिकेटरी रिप्लाई नहीं दे पाई। इसी वजह से आज माननीय सर्वोच्च न्यायालय ने अरविंद केजरीवाल जी को इंटरिम बेल देते हुए 1 जून तक वो प्रचार में रहेंगे और 2 जून को उनको दोबारा सरेंडर करना है। सर, क्या फर्क पड़ेगा इससे? अब इलेक्शन आ रहा है, इसमें क्या? देखिए, अरविंद केजरीवाल जी देश के बहुत पॉपुलर नेता हैं। उनका चुनाव प्रचार में शामिल होने के बाद अरविंद केजरीवाल जी का जब प्रचार में वो शरीक होंगे तो जो नरेंद्र मोदी जी की बची खुची साख थी, क्योंकि नरेंद्र मोदी जी ने पिछले 10 साल में कोई काम नहीं किया है, तो अब ये मान के चलें ये प्रचार आंधी में रूप में कन्वर्ट हो जाएगा। इंडिया अलायंस की बहुत बम्पर जीत होने जा रही है। तो कुछ रेस्ट्रिक्शंस हैं क्या कि कहाँ ट्रैवल कर सकते हैं? नहीं, अभी ऐसी कोई इंस्ट्रक्शंस, अभी रिटर्न में जब ऑर्डर आएगा उसके बाद और क्लियरिटी आ जाएगी। लेकिन अरविंद केजरीवाल जी प्रचार के लिए पूरे देश में जा सकते हैं, कहीं पर भी किसी भी अपनी पार्टी या इंडिया अलायंस के किसी भी हिस्से में जाकर प्रचार करने की उनको छूट दे दी गई। थैंक यू सर। ছবি আপনারা দেখলেন, এই মুহূর্তে ঠিক অরবিন্দ কেজরিওয়ালের আইনজীবীরা বলছেন যে 1 জুন অবধি তারা ক্যাম্পেন করতে পারবেন, অরবিন্দ কেজরিওয়াল স্বয়ং ক্যাম্পেন করতে পারবেন। এই বিষয় নিয়ে কথা বলবো, ছিলেন নিউজ ডেস্ক থেকে আমার সহকর্মী গৌরবের সঙ্গে কথা বলবো। গৌরব, যে বিষয়টা উঠে আসছে ক্যাম্পেন করতে পারবে, ইতিমধ্যে অরবিন্দ কেজরিওয়ালকে 1 জুন অবধি তাই তিনি ক্যাম্পেন করতে পারবেন এমনটাই উঠে আসছে। তার সঙ্গে সঙ্গে 2রা জুন তাকে আবার সারেন্ডার করতে হবে, অর্থাৎ ইন্ডিয়া অ্যালায়েন্সের জন্য কি একটা এক্সট্রা মাইলস্টোন ক্রিয়েট হতে পারে? কি মনে করছো? দিল্লি আবগারিতে যে কেলেঙ্কারি মামলা, সেই মামলায় কিন্তু ইডির হাতে গ্রেপ্তার হয়েছিল অরবিন্দ কেজরিওয়াল। অর্থাৎ বলা যেতে পারে দীর্ঘ কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গত 21শে জুন কিন্তু অ্যারেস্ট করেছিল ইডি অরবিন্দ কেজরিওয়ালকে। আর বলা যেতে পারে অরবিন্দ কেজরিওয়াল দীর্ঘ প্রায় 49 দিন কিন্তু জেলবন্দি ছিলেন। আর 49 দিন জেলবন্দি থাকার পর অবশেষে আজ এসছে কিন্তু বলা যায় সুপ্রিম কোর্ট কিন্তু তার গ্র্যান্টস কিন্তু বেল কিন্তু গ্র্যান্টস করেছে। কিন্তু এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখি, ইতিমধ্যে লোকসভা নির্বাচন দেশে চলছে, আর এই মধ্যে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এই বেসিসের উপরেই বলা যেতে পারে, এই গ্রাউন্ডের উপরে কিন্তু নির্ভর করে কিন্তু ইতিমধ্যেই বেল কিন্তু গ্র্যান্ট করেছে। কিন্তু বলা যেতে পারে অন্তর্বর্তীকালীন জামিন, কিন্তু পরবর্তীতে আবার স্যারেন্ডার করতে হবে অরবিন্দ কেজরিওয়ালকে। কিন্তু যেটা দেখা যাচ্ছিল যে দীর্ঘদিন ধরে এই ট্রায়াল কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়েছিল না, কিন্তু শুধুমাত্র দেখা যাচ্ছিল দীর্ঘদিন ধরে চলছিল এই মামলা। অর্থাৎ বলা যেতে পারে এসসি যেটা অরবিন্দ কেজরিওয়াল যেটা দাবি, অরবিন্দ কেজরিওয়ালের আইনজীবী যেটা দাবি ছিল যে মূলত এই মামলার কোনো রকম ভিত্তিহীন একটা মামলাকে মানে অভিযোগ কিন্তু আনা হয়েছিল, এবং এই মামলার কোনো রকম কিন্তু কোনো তথ্য বা কোনো রকম কোনো অভিযোগ কিন্তু আনা হলেও
হলেও কোনো রকম এভিডেন্স বা কোনো রকম প্রমাণ সামনে কিন্তু আসেনি। এটা কিন্তু বারংবার দাবি করছিল ইডির আইনজীবী অরবিন্দ কেজরিওয়াল আইনজীবীর পাশাপাশি ইডির তরফ থেকে কিন্তু বিরোধিতা করা হচ্ছিল বারংবার দেখানো হচ্ছিল যে দীর্ঘ কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পর দীর্ঘ একটা পপুলার যখন নেতা অর্থাৎ দিল্লির যখন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল স্বভাবতই দেশ জুড়ে তার নাম রয়েছে, সেক্ষেত্রে এই একটা মুখ্যমন্ত্রী বাড়ি থেকে এত পরিমাণ টাকা থেকে শুরু করে বিভিন্ন রকম অভিযান চালিয়ে কিন্তু বলা যেতে পারে একটা কিন্তু প্রাসঙ্গিকতা রেলিভেন্ট কিন্তু জোগাড় করতে পেরেছিল ইডি, এমনটা কিন্তু ইডি মারফত সূত্রে কিন্তু খবর। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি 49 দিন জেলবন্দি থাকার পর অবশেষে ইডির তরফ থেকে এবং অরবিন্দ কেজরিওয়াল আইনজীবীর তরফ থেকে কিন্তু একেবারেই অ্যাপিয়ার করা হয় সুপ্রিম কোর্টে। পাশাপাশি একেবারেই সুপ্রিম কোর্টে অরবিন্দ কেজরিওয়ালের আইনজীবী কিন্তু স্পষ্টতই এই যে সমস্ত রকম মামলা চলছিল এই মামলার উপর কিন্তু প্রাসঙ্গিকতা নয় বলে এমনটা জানিয়ে কিন্তু একেবারে বেল নিতে কিন্তু সক্ষম হয়েছে। কিন্তু আবারও 1 জুন অর্থাৎ 1 জুন পর্যন্ত তার অন্তর্বর্তীকালীন জামিন রয়েছে। আবারও পরবর্তীতে 2রা জুন অর্থাৎ নির্বাচনের প্রাককালে নির্বাচন চলছে ইতিমধ্যেই, দিল্লিতেও রয়েছে নির্বাচন, আর সেখানেই দিল্লিতে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু প্রচারে বেরোতে পারবেন এবং প্রচারে সামিল হয়ে একেবারে প্রচার চালাতে পারবেন। সেক্ষেত্রে ইন্ডিজোটে বরাবর দেখা গিয়েছিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ভূমিকা। সেক্ষেত্রে ইন্ডিজোট থেকে কিন্তু বিরত থেকেছিলেন এই জেলবন্দি থাকার কারণ অর্থাৎ ইডিতে গ্রেপ্তার হওয়ার জন্য। সেক্ষেত্রে এক্সট্রা মাইলেজ কিন্তু বলা যেতে পারে অরবিন্দ কেজরিওয়াল এই যে বেরিয়ে এসেছে এই মুহূর্তে জামিন পাওয়ার পর, ইতিমধ্যে কিন্তু জামিন মঞ্জুরের পর কিন্তু বলা যেতে পারে ইন্ডিজোটের ক্ষেত্রে কিন্তু একটা বড় মাইলেজ অঞ্জন। ধন্যবাদ গৌরব, তোমাকে নজর রাখো এদিকে। জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর। অন্তর্বর্তীকালীন জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এতদিন আপনারা দেখেছেন অরবিন্দ কেজরিওয়াল তার স্ত্রী প্রচার ছাড়ছিলেন দিল্লির হয়ে, দিল্লির মুখ্যমন্ত্রীর হয়ে, অরবিন্দ কেজরিওয়ালের হয়ে ইন্ডিয়া অ্যালায়েন্সের জন্য। এবং সবথেকে বড় যে ইন্টারেস্টিং ব্যাপার ছিল, আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার ছিলেন অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী। অন্যদিকে যদি ঝাড়খণ্ডের দিকে তাকানো যায় তাহলে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও কিন্তু গ্রেপ্তার ছিলেন এই একই রকমভাবে ইডির র্যাডার থেকে। এবং সবথেকে বড় ইন্টারেস্টিং যে বিষয় তা হলো ঠিক ভোটের প্রাককালে এই হেভিওয়েট নেতাদের গ্রেপ্তারি এক এফেক্ট ফেলেছিল জনসাধারণের ওপরে, এবং সেই সময়তে বিজেপির এক্সট্রা মাইলেজ পেতে পারে এমনটাই বলছিলেন সবাই, যে হ্যাঁ এবার বড় বড় নেতারা যদি জেলে থাকে, যারা যদি গ্রেপ্তার থাকে, তাহলে বিজেপি একটা এক্সট্রা মাইলেজ পাবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে ইতিহাস মনে করতে হবে, সেই সময়তে রাজীব গান্ধী থেকে শুরু করে ইন্দিরা গান্ধী প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এক সিম্পাথি বিষয় কিন্তু রাজনীতির ক্ষেত্রে এক অনেক বড় অঙ্গীকার তৈরি করে, অনেক বড় এক্সট্রা মাইলেজ তৈরি করে। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আজ এখন এই মুহূর্তে অরবিন্দ কেজরিওয়াল এবং হেমন্ত সোরেনের গ্রেপ্তারি এবং কোনো রকম এভিডেন্স না পাওয়ার জন্য অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারি থেকে বেরিয়ে আসা, অন্তর্বর্তীকালীন হলেও জামিন পাওয়া, সুপ্রিম কোর্ট থেকে জামিন দিয়ে দেওয়ার জন্য, অন্তর্বর্তীকালীন জামিন দিয়ে দেওয়ার জন্য এক এফেক্ট ফেলতে পারে। তার কারণ অরবিন্দ কেজরিওয়াল এক হেভিওয়েট নেতা এবং দেশের স্বার্থে তিনি যে কাজগুলো করার চেষ্টা করছেন তিনি বলেন, সেই ক্ষেত্রে জনসাধারণের মধ্যেও এক এফেক্ট পড়তে পারে, এমনটাই কিন্তু মনে করছেন রাজনৈতিক মহলের পক্ষ থেকে। এবার দেখার এই অন্তর্বর্তীকালীন জামিন সত্যি ইন্ডিয়া জোটের জন্য কতটা মাইলেজ ক্রিয়েট করে। তার কারণ 1 জুনের পর থেকে 2রা জুন তিনি কিন্তু আবার তাকে সারেন্ডার করতে হবে এবং তিনি আবারও গ্রেপ্তার হবেন এবং তিনি জেল হেফাজতেই থাকবেন যতক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে আসা যেই ব্লেমগুলো, তার অভিযোগগুলো, সেই অভিযোগগুলো প্রমাণিত না হচ্ছে যে তিনি সত্যি এই কাজ করেননি। আবার পাশাপাশি এই জিনিসটাও আপনাদের জানিয়ে রাখবো, 4 জুন লোকসভা নির্বাচনের ফলাফল এবং সেই ফলাফলে অরবিন্দ কেজরিওয়ালের এই ক্যাম্পেন, অরবিন্দ কেজরিওয়ালের এই প্রচার যে কয়েকদিন ধরে তিনি করবেন তার কতটা এফেক্ট পড়ে সেটাও নজর থাকবে ট্রাইব টিভি বাংলার।
সবচেয়ে বড় খবরের দিকে নজর ট্রাইব বাংলা। জামিন পেলেন, অন্তর্বর্তীকালীন জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির মুখ্যমন্ত্রী। অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। ইতিমধ্যে 1 জুন পর্যন্ত তিনি প্রচারও করতে পারবেন ইন্ডিয়া জোটের, ইন্ডিয়া অ্যালায়েন্সের হয়ে। এবং সবথেকে বড় ইন্টারেস্টিং যে ব্যাপার, 1 জুনের পর 2রা জুন তাকে আবারও সারেন্ডার করতে হবে এবং তাকে আবারও গ্রেপ্তার করা হবে এবং তিনি আবার জেলে হেফাজতে থাকবেন, যতক্ষণ না পর্যন্ত সুপ্রিম কোর্ট থেকে একেবারে প্রমাণিত হচ্ছেন যে তার বিরুদ্ধে আসা যাবতীয় অভিযোগ একেবারে ভিত্তিহীন এবং মিথ্যে। ততক্ষণ পর্যন্ত তাকে জেল হেফাজতেই থাকতে হচ্ছে। কিন্তু 1 জুন পর্যন্ত, আজ 10ই মে, এবং 10 মে থেকে 1 জুন পর্যন্ত বলা যেতে পারে, এদিকে 31 দিন, অর্থাৎ বলা যেতে পারে 21 দিন, 22 দিন পর্যন্ত কিন্তু তিনি একেবারে ক্যাম্পেইন করতে পারবেন, প্রচার করতে পারবেন অরবিন্দ কেজরিওয়াল। এবং অন্যদিকে যদি আমরা দেখি, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, তাকেও কিন্তু গতকালই আমরা দেখেছিলাম হেমন্ত সোরেন বেরিয়েছিলেন এবং তিনিও দেখা করেছিলেন তার পরিবারের সঙ্গে। অর্থাৎ জাতীয় রাজনীতিতে কিন্তু নতুন মাইলফলক তৈরি হতে পারে। তার কারণ ইন্ডিয়া অ্যালায়েন্সের জন্য এই হেভিওয়েট নেতাদের অন্তর্বর্তীকালীন জামিন সত্যি এক নতুন মাইলস্টোন ক্রিয়েট করতে চলেছে। তার কারণ ইন্ডিয়া অ্যালায়েন্সের এনারা এক বড়সড় ভূমিকা পালন করেছিলেন এবং সেখান থেকে দাঁড়িয়ে অরবিন্দ কেজরিওয়ালের এই অন্তর্বর্তীকালী জামিন সত্যি এফেক্ট কতটা পড়বে বা ফেলবে সেই দিকেও নজর থাকবে আমাদের। কিন্তু এই মুহূর্তে বড় খবরের দিকে নজর রয়েছে আমাদের। লোকসভা ভোটে প্রচার করতে পারবেন অরবিন্দ কেজরিওয়াল, 1 জুন পর্যন্ত করতে পারবেন এবং সেখান থেকে দাঁড়িয়ে আজ 10ই মে থেকে 1 জুন অবধি 22 দিন পর্যন্ত তিনি ক্যাম্পেইন করতে পারবেন, প্রচার করতে পারবেন। এর আগে যদি আপনারা দেখেন তাহলে দেখবেন অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী এবং তার সঙ্গে যাবতীয় আপ পার্টি সমর্থক যারা রয়েছেন তারা প্রত্যেকে একসঙ্গে একযোগে ক্যাম্পেইনিং চালাচ্ছিলেন, প্রচার চালাচ্ছিলেন। সেখানে দাঁড়িয়ে অরবিন্দ কেজরিওয়ালের অ্যাবসেন্স বা অনুপস্থিতি সত্যি এক বড় ভূমিকা পালন করছিল এবং সেইখানে দাঁড়িয়ে অরবিন্দ কেজরিওয়ালের এখন এই অন্তর্বর্তীকালী জামিন প্রচারের নিরিখে অনেকটাই মাইলস্টোন ক্রিয়েট করবে বলে মনে করছে রাজনৈতিক মহল। বিস্তারিত আরও কথা বলবো। এই মুহূর্তে বড় খবরের দিকে নজর রয়েছে ট্রাইব বাংলার। বিস্তারিত কথা বলবো এই মুহূর্তে রয়েছে সরাসরি আমাদের সঙ্গে ডেস্ক থেকে ফোন কলে আমার সহকর্মী সত্যজিৎ পাল। সত্যজিৎ, যে বিষয়টা উঠে আসছে, জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল, কি মনে করছো রাজনৈতিক দিক থেকে অরবিন্দ কেজরিওয়ালের মতো একজন হেভিওয়েট নেতা, আপ পার্টির সমর্থক শুধু নয়, আপ পার্টির বড় মুখ, দিল্লির মুখ্যমন্ত্রী, তার এই অন্তর্বর্তীকালী জামিন ইন্ডিয়া জোটের ক্ষেত্রে ক্যাম্পেইনিংয়ের দিক থেকে, প্রচারের দিক থেকে কতটা এগিয়ে রাখতে পারে? অত্যন্ত, আজকে যে ঘটনা অরবিন্দ কেজরিওয়ালের জামিন ভারতীয় রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ তুমি দেখো, ইন্ডিয়া জোটের, INDIA যে জোটের, সেই জোটের প্রধান মুখ একসময় ছিলেন নীতিশ কুমার। পরবর্তীতে কিন্তু দেখো কেজরিওয়াল, তিনি কিন্তু দিল্লির দুবারের মুখ্যমন্ত্রী এবং গত যে আমি বলবো NDA সরকারের বিরুদ্ধে যে বারবার যে তোপ দাগা, যে লড়াই করে, সেটা কিন্তু কেজরিওয়াল বারবার কিন্তু করে আসছিলেন, যার ফলে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তার এই জামিন। আমি তোমাকে আরেকটু বলবো যে গত 21শে মার্চ দিল্লির হাতে আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন কেজরিওয়াল। তা সত্ত্বেও তিনি কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেননি, পদে তিনি ছিলেন। ফলে স্বাভাবিকভাবেই তিনি বারবার জামিনে আবেদন করে আসছিলেন, কখনো হাইকোর্ট, কখনো সুপ্রিম কোর্টে। তুমি দেখো এরপরে এই যে সামনে যে লোকসভা নির্বাচন চলছে, এখানে কিন্তু প্রচারের জন্য, শুধুমাত্র প্রচারের জন্য আবেদনের ক্ষেত্রে জামিনের আবেদন করে আসছিলেন কেজরিওয়াল। অবশেষে 1 জুন পর্যন্ত কেজরিওয়াল কিন্তু জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। একটা জিনিস দেখো, শুধু প্রচার করতে পারবে কিন্তু সরকারি কোনো ফাইলে কিন্তু সই করতে পারবে না। এক কথায় বলা চলে শর্ত সাপেক্ষ জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। অঞ্জন, আরও একটা বিষয় যেটা উঠে আসছে এখানে সত্য, যে এই অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তীকালী জামিন শুধুমাত্র রাজনৈতিক দিক থেকে এফেক্ট ফেলবে এমনটা শুধু নয়, বিজেপির দিক থেকেও কি একটু ব্যাকফুটে চলে যেতে পারে, কি মনে করছো? তার কারণ দিল্লির দিক থেকে যদি দেখা যায় তাহলে অরবিন্দ কেজরিওয়াল এবং তার এই সমর্থক প্রত্যেকেই কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের জন্য এক প্রকার ঢলে পড়েছিলেন। যখন অরবিন্দ কেজরিওয়াল একেবারে গ্রেপ্তার হয়ে জেলে বসে রয়েছে, সেই সময়কালীন অবস্থাতে তার স্ত্রী ক্যাম্পেইনিং করছিলেন, তার সঙ্গে সঙ্গে তার যাবতীয় আপ পার্টির সমর্থক থেকে শুরু করে হেভিওয়েট নেতারা। এবার যখন অরবিন্দ কেজরিওয়াল বেরিয়ে আসছেন অন্তর্বর্তী জামিন হয়ে, তখন তার জন্য কি একটা এক্সট্রা মাইলেজ ক্রিয়েট করছে আপ পার্টির জন্য, এবং তদ্রূপ বিজেপির জন্য কি ব্যাকফুটে আসার একটা পরিকল্পনা?
অবশ্যই এটা একটা ভোকাল টনিক বলে বলা যেতে পারে, বিশেষ করে আম আদমি পার্টির কর্মী সমর্থক এবং নেতাদের জন্য। তার কারণ দেখো, কেজরিওয়াল আম আদমি পার্টির মুখ, তিনি দিল্লির মুখ্যমন্ত্রী পদে ছিলেন এবং তার নেতৃত্বেই কিন্তু আম আদমি পার্টির দল তৈরি হয়েছিল। সুতরাং তিনি জেলে যাওয়াতে দেখো, শুধু দিল্লি নয়, দিল্লি বা পাঞ্জাব নয়, সারা দেশেই কিন্তু আম আদমি পার্টির কর্মী সমর্থকরা ধর্নায় বসেছিলেন বিভিন্ন জায়গায়, বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন। এবার জামিন, তার জেল যাত্রা যতদিন বেড়েছে তবে কিন্তু বিক্ষোভ কমেছে। কিন্তু এই মুহূর্তে কেজরিওয়ালের জামিন, তুমি জানো সারা দেশের লোকসভা নির্বাচন অলরেডি শুরু হয়ে গেছে, প্রথম 3 দফার ভোট হয়ে গেছে। ফলে এই মুহূর্তে কেজরিওয়ালের জামিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটা কিন্তু দেখো, এই মুহূর্তে যদি মিডিয়া বলো, সোশ্যাল মিডিয়া একদিকে সমর্থকরা তো দাবি জানাচ্ছিলেন জামিনের, সেই জামিন পেয়ে যাওয়াতে এটা আমাদের পার্টি তো বটেই, এমনকি ইন্ডিয়া জোটের ক্ষেত্রে একটা বড় মাইলেজ। সব থেকে বড় কথা সত্যজিৎ, যে যখন আইনজীবীরা কথা বলছেন অরবিন্দ কেজরিওয়ালে, তখন তারা বলছেন যে সুপ্রিম কোর্টে যখন আবগারি দুর্নীতি বিষয় নিয়ে যখন এনকোয়ারি চলছে, কথাবার্তা চলছে, ঠিক সেই সময়কালীন অবস্থাতে বিজেপির পক্ষ থেকে কোনো এভিডেন্সই দেওয়া যায়নি এখনো পর্যন্ত, সলিড এভিডেন্স যেটাকে বলে, পর্যাপ্ত এভিডেন্স যেটাকে বলে, প্রমাণ যেটাকে বলে, সেই ক্ষেত্রে তারা সেটা দিতেই পারেননি। এবং এই বার্তা পরবর্তীকালে এই ক্যাম্পেনিংয়ের ক্ষেত্রে অরবিন্দ কেজরিওয়াল কি ব্যবহার করতে পারে, এবং যদি সত্যি ব্যবহার করে তাহলে বিজেপির জন্য এটা সত্যি কি একটু ব্যাক পুরো চলে যাওয়া নয়? দেখো, এবার আমি তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে, অরবিন্দ কেজরিওয়ালকে এরাই কিন্তু 9 বার তলব করেছিল ইডি, এবং তিনি কিন্তু প্রথম কয়েকবার গেলেও পরবর্তীতে তিনি কিন্তু হাজিরা এড়িয়ে গেছেন। ফলে স্বাভাবিকভাবেই তোমার ইডি কেজরিওয়ালকে গ্রেফতার করে। এবার দেখো, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে, আর্থিক তছরূপ মামলায় কিন্তু গ্রেফতার করতে পারে, ঠিক আছে। এবার বিষয়টা হচ্ছে, দেখো কেজরিওয়াল যে গ্রেফতার হয়েছেন আবগারি দুর্নীতি মামলায়, এর আগে আমরা দেখেছি মনীষ সিসোদিয়া, তিনি কিন্তু এই মামলার জন্যই জেলে রয়েছেন, তিনি কিন্তু দিল্লির উপমুখ্যমন্ত্রী ছিলেন। ফলে স্বাভাবিকভাবে এবার মনীষ সিসোদিয়ার ক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট সরাসরি বলেছিল তিনি আর্থিক তছরূপে যুক্ত। এবার সেই সূত্রতে কেজরিওয়ালের বিরুদ্ধে তেমন কোনো প্রমাণ ইডি আদালতে পেশ করতে পেরেছে কিনা এখনো, যদি পেশ করতে পারতো তাহলে নিশ্চয় জামিন হয়তো সম্ভব ছিল না, আরো বেড়ে যেতে পারতো। ফলে স্বাভাবিকভাবেই এইখানে তথ্য প্রমাণের কোথাও কিন্তু একটা গ্যাপ থেকে গেছে, যার ফলে কিন্তু সুপ্রিম কোর্ট কেজরিওয়ালের জামিন আজ মঞ্জুর করলো। অঞ্জন, হ্যাঁ, অন্যদিকে সত্যেন্দ্র জৈন সেও কিন্তু বেরিয়ে এসেছিল গ্রেপ্তারির পরে। একটা বড়সড় মাইলস্টোন ক্রিয়েট করতে পারে কি সত্যজিৎ? তার কারণ আপ সমর্থক থেকে শুরু করে যারা প্রত্যেকে বারবার করে বলছেন যে তারা কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নয়, এবং বারবার করে যেমন মনীষ সিসোদিয়ার কথা তুমি বললে, তিনি যেমন স্বীকার করেছেন, কিন্তু অন্যদিকে সত্যেন্দ্র জৈন থেকে শুরু করে এবার অরবিন্দ কেজরিওয়াল, এই জামিনগুলো সত্যি কি যারা বিজেপির সমর্থক, যারা এতদিন ধরে বলে আসছিলেন যে সত্যি বিজেপির হেভি ওয়েট নেতাদের কথা মেনে যে হ্যাঁ অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে আপ পার্টির এই সমর্থকেরা সত্যি এই দুর্নীতিগুলোর সঙ্গে যুক্ত, তারাও কি এখন পিছিয়ে পড়তে পারে? তার কারণ জনসাধারণ এখন দেখতে পাচ্ছে অরবিন্দ কেজরিওয়াল জামিন পেয়েছেন, তাদের জন্য ভোটের নিরিখে কতটা এফেক্ট পড়বে? একদমই, দেখো রাজনীতিবিদরা জনগণের সঙ্গে থেকে কাজ করেন, তাদের জনগণের সামনে নিজেদের মতবাদ তুলে ধরেন। তো স্বাভাবিকভাবেই কোনো জনপ্রতিনিধি, কোনো রাজনৈতিক নেতা যখন জেলে থাকেন, তিনি তো তার মতবাদ প্রকাশ করতে পারেন না, এক কথায় তিনি বন্দী বসে থাকেন। তো স্বাভাবিকভাবেই তারা যখন বেরিয়ে আসেন, তাদের যে হুঙ্কার, এক কথায় সঞ্জয় সিং কিছুদিন আগে জামিন পেলেন, আমরা দেখেছি কেন্দ্রের বিজেপি সরকার বিরুদ্ধে হুঙ্কার ছেড়েছিলেন এবারে অরবিন্দ কেজরিওয়াল। তো স্বাভাবিকভাবেই এই হুঙ্কার চলবে, রাজনৈতিক লড়াইকে কেজরিওয়ালকে আমি বলবো দেশের রাজনীতিতে অন্য একটা গ্রহণযোগ্যতা তৈরি করার ক্ষেত্রে কিন্তু এটা একটা মাধ্যম হতে পারে কেজরিওয়ালের এই আজকের এই জামিন। কারণ দেখো, এই জামিন বিশেষ করে রাজনৈতিক নেতাদের বন্দি থাকায় এটা কিন্তু তাদের আরো ক্ষুরধার করে দেয়, তার বক্তব্যে ধার বাড়বে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ফলে স্বাভাবিকভাবেই কিছুটা হলো অ্যাডভান্টেজ পাবে আমাদের, অ্যাডভান্টেজ পেতে পারে ইন্ডিয়া জোট, ব্যাকফুট কিছুটা হলো ব্যাকফুটে গেলেও যেতে পারে দেশের ক্ষমতাসীন বিজেপি তথা এনডিএ। অঞ্জন, একেবারে ধন্যবাদ সত্যজিৎ বিস্তারিত জানানোর জন্য। আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করলাম খুব সহজ ভাষায় বিস্তারিত, যে সত্যি আম আদমি পার্টির এত বড় একজন হেভিওয়েট নেতা অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির মুখ্যমন্ত্রী, তিনি যখন জেল থেকে বেরিয়ে আসছেন, অন্তর্বর্তীকালীন যখন জামিন পাচ্ছেন, তখন সমস্ত জনসাধারণের মধ্যে তার এই বেরিয়ে আসা, জামিন পাওয়া কতটা এফেক্ট করতে পারে। এবার যাবতীয় বিষয় দেখা যাবে ঠিক 4 জুন, তার কারণ এই যাবতীয় ক্যাম্পেনিংয়ের পর আলটিমেট রেজাল্ট দেবে 4 জুন জনতা জনার্দন, এবং জনতা জনার্দনের ওই রেজাল্ট সত্যি কোন দিকে যায়, সত্যি এই জামিন কতটা এফেক্ট পড়বে মানুষের মধ্যে, তা তারা প্রকাশ করে দেবে, এবং ফলাফল তারই বহিঃপ্রকাশ। এই বিষয়ে আইনজীবী কি বলেছেন অরবিন্দ কেজরিওয়ালের, আরও একবার আপনাদেরকে শোনাবো, শুনুন।
क्या नहीं कह सकते हैं कैंपेन में, पॉलिटिकल नॉन पॉलिटिकल, वो कोई रिस्ट्रिक्शन इम्पोज नहीं की गई हैं और ये 2 जून तक पूरा का पूरा ऑर्डर ऑपरेट करेगा। तो ये 2 जून को आप सरेंडर करेंगे कि क्या होगा? देखिए, अभी जो ऑर्डर कह रहा है वो 2 जून तक के लिए है। हम ऑर्डर देखेंगे, उसको पूरी तरह से एग्जामिन करेंगे और उसके बाद की कार्रवाई क्या होगी उसके बाद ही हम बता सकते हैं। Can you tell me what the Supreme Court has said in The Supreme Court had ordered the interim release of Mr. Arvind Kejriwal until 2nd of June, and there are no restrictions which have been imposed on him in respect of campaigning as to what he can say, what he cannot say. He has also, this is despite the fact that the ED even today, as the oral order was being pronounced, really tried and argued that there should be restrictions imposed on him so that he cannot be saying anything about this case. But that suggestion also was not accepted by the court, and no restrictions whatsoever in respect of the campaigning has been imposed. Other aspects we'll have to see the written order, and since we have not seen it and the entire order was not pronounced, I'm not in a position to comment any further on that. Now I want to know your reaction. Do you think will it impact some impact? See, my sense as a lawyer is that it is a much needed relief. The arrest itself happened after Model Code of Conduct was imposed. Therefore, the relief could not have come one day earlier. It is actually, it was much needed, and therefore we are very happy that the court has granted this relief. What will it impact in the election? See, that's a political question. I'm not the right person to answer that. कितनी बड़ी राहत है और कब तक हाँ, अभी जस्ट 2 बजे कोर्ट 2 की बेंच बैठी, असेंबल किया सिर्फ इस मैटर के लिए। उन्होंने एक शॉर्ट ओरल ऑर्डर प्रोनाउंस किया। अभी हमने उसकी लिखित कॉपी नहीं देखी है। एक शॉर्ट मौखिक ऑर्डर कोर्ट ने प्रोनाउंस किया। उसमें कोर्ट ने कहा कि अरविंद केजरीवाल जी को 20 दिन के लिए इंटरिम बेल दी जा रही है 2 जून तक, और कोई कैंपेनिंग के ऊपर कोई रिस्ट्रिक्शन नहीं है। वो क्या कह सकते हैं या क्या नहीं कह सकते हैं उस पर कोई रिस्ट्रिक्शन इम्पोज नहीं की गई है। जबकि जब ऑर्डर भी प्रोनाउंस किया जा रहा था तब भी ईडी ने रिक्वेस्ट किया कि कोई रिस्ट्रिक्शन डाली जाए, लेकिन कोई रिस्ट्रिक्शन नहीं दी गई है। और 2 जून को उन्हें 2 जून तक की ये मोहलत दी गई है इंटरिम बेल की। अब मैं इंग्लिश आज से लागू होगी। और अभी जितना ओरली बोला गया है, ओरली ऑर्डर में और कोई कंडीशन नहीं है, लेकिन हमें लिखित ऑर्डर देखना होगा कि और कोई कंडीशन है या नहीं है, पहली बात। दूसरी बात, इस ऑर्डर जब ये अपलोड हो जाएगा और अवेलेबल हो जाएगा, इसके बेसिस पे ट्रायल कोर्ट रिलीज का ऑर्डर पास करेगा। हम कोशिश करेंगे कि जल्द से जल्द आज ही हो जाए। वो हमारी कोशिश रहेगी कि अरविंद जी आज ही रिलीज हो जाए, वो जल्द से जल्द रिलीज हो जाए और आज ही रिलीज हो जाए। इंग्लिश में बोलना। Today at 2 p.m. the bench in court 2 assembled for this matter, and it pronounced a very short oral order. We have not yet seen the written order, which will be uploaded in the course of the day as we understand. And in that oral order, the court indicated that they are granting interim release / bail to Mr. Arvind Kejriwal, and that order of interim release will be operable up till 2nd of June, that is during the election process, and there is no restriction on his campaigning as to what he can say, what he cannot say while he is out in these 2022 days.